হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটা কি সেটা কিন্তু তোমরা জেনে গেছো, কারণ ভিডিওর যে থাম্বনেল তাতে আমি পরিষ্কারভাবে উল্লেখই করে দিয়েছি আজ আমি কোন ফ্রেজ নিয়ে আলোচনা করতে এসেছি। ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার ব্যাপক। এই ফ্রেজকে বাদ দিয়ে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। আর তোমরা সম্ভবত টিভি সিরিয়াল বা সিনেমাতে অনেককেই এই ফ্রেজটা ব্যবহার করতে শুনেছো। তো চলো কোন কোন ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব সেটা জানার আগে বোর্ডে লেখা বাক্যগুলো একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে বিশ্বাস করবেন না, ও আবার একটা ভুল করবে। মামলাটি সমাধান করার জন্য গোয়েন্দা আরও একটি আইডিয়া দিলেন। পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে সে আবারও একটা অপরাধ করে বসবে। কাজটা শেষ করতে আমার আরও 1 সপ্তাহ লাগবে। তাদের তরফে আবার একটা অজুহাত আমরা মানব না। এখানে আমরা দুটো জিনিস দেখছি। এই যে 5টা সেন্টেন্স, 5টা বাংলা বাক্য আমি পড়ে শোনালাম তোমাদের, এই 5টা বাংলা বাক্যে দুটো ব্যাপার কিন্তু খুব পরিষ্কার। প্রথমটা হচ্ছে যে কোনো কাজ বা কোনো ঘটনার, সে যাই হোক না কেন, তার পুনরাবৃত্তি বা বারবার ঘটা বা বারবার হওয়া। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বারবার কিছু হতে দেখছি বা ঘটতে দেখছি বা একই কাজের পুনরাবৃত্তি বা একই কার্যকলাপের পুনরাবৃত্তি, এতে আমরা বিরক্ত বা এতে আমরা ক্লান্ত বা শঙ্কিত এমন ভাবও কিন্তু আমরা প্রকাশ করতে পারি ইয়েট অ্যানাদার ফ্রেজটা দিয়ে। তাহলে দুটো ব্যাপার আমরা ইয়েট অ্যানাদার ফ্রেজ দিয়ে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কোনো কাজ বা কোনো ঘটনা, সে যাই হোক না কেন, তার পুনরাবৃত্তি বা তার বারবার ঘটা বা হওয়া, এটা বোঝাতে। আর দ্বিতীয়ত কোনো ঘটনা বা কোনো কাজ বা কোনো কার্যকলাপের পুনরাবৃত্তিতে আমরা ক্লান্ত, বিরক্ত বা শঙ্কিত, এটা বোঝাতেও ইয়েট অ্যানাদার ফ্রেজটা ব্যবহার করা যায়। তো চলো এবার আমরা বোর্ডে লেখা বাংলা সেন্টেন্সগুলোকে বা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। ওকে বিশ্বাস করবেন না, একদম সহজ। ডোন্ট বিলিভ হিম, কমা দিলাম। ও আবার একটা ভুল করবে। হি উইল মেক, এইবার আমরা ফ্রেজটা বসাবো। ইয়েট অ্যানাদার মিস্টেক। আর ফ্রেজটা বোঝার সুবিধার জন্য আন্ডারলাইন করে দেবো। ডোন্ট বিলিভ হিম, ওকে বিশ্বাস করবেন না, ও আবার একটা ভুল করবে। হি উইল মেক ইয়েট অ্যানাদার মিস্টেক, যে আবার একটা, এটাই আমরা ইয়েট অ্যানাদার ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। মামলাটি সমাধান করার জন্য গোয়েন্দা আরও একটি আইডিয়া দিলেন। কোনো একটা কেস চলছে, সেই কেসটা সমাধান করতে হবে। গোয়েন্দা যে এই কেসটাকে দেখছে সে ইতিমধ্যেই পুলিশকে অনেক তথ্য দিয়েছে, অনেক টিপস দিয়েছে। এইবার এই মামলা নিষ্পত্তি করার জন্য বা মামলা সমাধান করার জন্য, শেষ করে দেওয়ার জন্য গোয়েন্দা আরও একটি আইডিয়া দিলেন। ফলে হয়তো এই আইডিয়া ফলো করে এই মামলাটা শেষ করে দেওয়া যাবে, অথবা এই রহস্যের নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে। মামলাটি সমাধান করার জন্য, টু সলভ দ্য কেস, মামলাটি সমাধান করার জন্য বা মামলাটি সমাধান করতে গোয়েন্দা, দ্য ডিটেকটিভ, দেওয়া, নিয়ে আসা, এটাকে প্রকাশ করতে গেলে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কাম আপ উইথ। কাম আপ উইথ, ডিটেকটিভ গেভ অ্যানাদার আইডিয়া, শুনতে তো ভালো লাগে না, তাই এইখানে আমি ব্যবহার করব কাম আপ উইথ। আর যেহেতু আইডিয়া দিলেন, দেন বা দিয়েছেন না, দিলেন পাস্ট টেন্স, তাই আমি এখানে কাম আপ উইথকে কেম আপ উইথ করে দেব। দ্য ডিটেকটিভ came up with, গোয়েন্দা নিয়ে এলেন। কি নিয়ে এলেন? আরো একটি
yet another, ফ্রেজটা বসিয়ে দিলাম, আরও একটি, কি আনলেন, ধারণা বা আইডিয়া। তো আইডিয়া তো এখানে লিখেই রেখেছি, আইডিয়াই লিখব। পরিষ্কার বুঝতে পারছো? ভীষণ সহজ, এতে কোনো রকম জটিল কিচ্ছু নেই, কোনো কঠিন কিচ্ছু নেই, একটু মন দিয়ে দেখলে জলের মতো সহজ। পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে সে আবারও একটা অপরাধ করে বসবে। পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে, কন্ডিশনাল সেন্টেন্স, যদি সে ছাড়া পায় পুলিশ হেফাজত থেকে তবে সে আবার একটা অপরাধ করবে। ইতিমধ্যে সে অনেকগুলো অপরাধ করেছে বা বেশ কয়েকটা অপরাধ করবে, পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে সে ওই একই অপরাধের পুনরাবৃত্তি ঘটাবে। কোনো কিছু আন্দাজ করে বা কোনো কিছু ধারণা করে আমরা শঙ্কিত বা বিরক্ত, সেটাই আমরা এইখানে বোঝাচ্ছি, এবং সেটা বোঝাতেও কিন্তু আমরা ইয়েট অ্যানাদার ফ্রেজটা ব্যবহার করছি। ও আবার একটা গন্ডগোল পাকাবে, ও আবার একটা অপরাধ করবে, অর্থাৎ কিনা আমরা মনের একটা শঙ্কা, মনের একটা বিরক্তি, সেটাই প্রকাশ করছি, এবং সেটা প্রকাশ করছি ইয়েট অ্যানাদার ফ্রেজটা ব্যবহার করে। পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে, আমি এইভাবে সেন্টেন্সটা সাজাই, যদি সে পুলিশ হেফাজত থেকে ছাড়া পায়, যদি সে ছাড়া পায়, ইফ হি ইজ রিলিজড, যদি সে ছাড়া পায়, কোথা থেকে ছাড়া পায়, পুলিশ হেফাজত থেকে, ফ্রম পুলিশ, হেফাজতের ইংরেজি হচ্ছে কাস্টডি, ইফ হি ইজ রিলিজড ফ্রম পুলিশ কাস্টডি, সে আবারও একটা অপরাধ করে বসবে। হি উইল, সে করবে, অপরাধ করা, আত্মহনন করা, এমন ক্ষেত্রে ডু ভার্বের ব্যবহার হয় না, এক্ষেত্রে কমিট ওয়ার্ডটা বসে। কমিট, কি করবে, আরো একটা অপরাধ, আরো একটা, আবারও একটা, ইয়েট অপরাধ ইংরেজি ক্রাইম। ইফ হি ইজ রিলিজড ফ্রম পুলিশ কাস্টডি, পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে সে আবারও একটা অপরাধ করবে। হি উইল কমিট ইয়েট অ্যানাদার ক্রাইম। কাজটা শেষ করতে আমার আরো 1 সপ্তাহ লাগবে। আমার লাগবে, আই নিড, কি লাগবে, আরো 1 সপ্তাহ। ফ্রেজটা বসিয়ে দিলাম, সপ্তাহ ইংরেজি উইক। কি করতে লাগবে, কাজটা শেষ করতে, টু ফিনিশ দ্য টাস্ক। আই নিড ইয়েট অ্যানাদার উইক, আমার লাগবে আরো 1 সপ্তাহ, টু ফিনিশ দ্য টাস্ক, কাজটা শেষ করতে। তাদের তরফে আবার একটা অজুহাত আমরা মানব না, অর্থাৎ কিনা তারা যদি এই অজুহাত দেওয়ার ব্যাপারটা পুনরাবৃত্তি ঘটাতে থাকে সেটা আমরা মেনে নেব না। একই ঘটনার পুনরাবৃত্তিতে বা বারবার ঘটায় আমরা বিরক্ত, সেটাই এখানে আমরা ইয়েট অ্যানাদার ফ্রেজটা দিয়ে বোঝাবো। তাদের তরফে আবার একটা অজুহাত আমরা মানব না, আমরা মানব না, উই উইল নট অ্যাকসেপ্ট, উই উইল নট অ্যাকসেপ্ট, আমরা মানব না। কি মানব না, আবারও একটা অজুহাত, আবারও একটা, ইট আন্ডারলাইন করে দিলাম ফ্রেজটা বোঝার সুবিধার জন্য। আবারও একটা তো মানব না, কিন্তু কি মানব না, অজুহাত। অজুহাত ইংরেজি এক্সকিউজ। We will not accept yet another excuse. কাদের থেকে মানব না, তাদের থেকে। from them ও লিখতে পারি অথবা their side ও লিখতে পারি, আমি their side লিখব।
ফ্রম দেয়ার সাইড। তাহলে তোমরা বুঝতে পারলে ইয়েট অ্যানাদার ফ্রেজ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মূলত ইয়েট অ্যানাদার ব্যবহার হয় যখন কোনো কাজ বা কোনো ঘটনার, সে যে কোনো কাজ হোক বা যে ঘটনাই হোক না কেন, তার পুনরাবৃত্তি বা তা যখন বারবার ঘটে সেটা বোঝাতে আমরা ইয়েট অ্যানাদার ফ্রেজটা ব্যবহার করি। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে একই ঘটনা বা একই কার্যকলাপের পুনরাবৃত্তিতে আমরা যখন বিরক্ত, ক্লান্ত বা শঙ্কিত হই সেটা বোঝাতেও ইয়েট অ্যানাদার ফ্রেজ ব্যবহার করি। ভীষণ সহজ, এতে কঠিন কিচ্ছু নেই। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। তোমরা অনেককেই বলতে শুনেছো, সে সিনেমা হোক, সিরিয়াল হোক বা টিভি হোক বা যে কোনো জায়গায় বাইরেও তোমরা ইয়েট অ্যানাদার ফ্রেজের ব্যবহার প্রচুর পেয়েছো, কিন্তু হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ এর সঠিক অর্থটা জানতো না। আজকের ক্লাসে সেটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় কোথাও যদি আটকে যায় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমি মনে করি এতে কঠিন কিচ্ছু নেই, আগেও বলেছি। তবুও যদি মনে করো যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, কোথাও আটকে যাচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।